কালকের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা আজকে শেয়ার করব আমি আপনাদের সাথে। কাল রাতে আমরা দিল্লি থেকে দুবাই ফিরে এলাম, আর সেই অভিজ্ঞতা এয়ার ইন্ডিয়ার সাথে আপনাদের সাথে শেয়ার করব। আর যাতে কারোর সাথে এরকম না হয় সেজন্য আপনারা এই ভিডিওটা অবশ্যই অনেক অনেক শেয়ার করুন। কাশ্মীর গিয়েছিলাম, শ্রীনগর টু দিল্লি, আর দিল্লি থেকে তারপরে দুবাই। দুটো অভিজ্ঞতাই খারাপ ছিল, তো শেষ অভিজ্ঞতাটাই সবচেয়ে ভয়ঙ্কর, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা প্রায় 200 জন মানুষ, 200-এরও বেশি, একটা ছোট্ট এয়ারক্রাফটের মধ্যে বন্দি। গরমে দম বন্ধ হওয়ার অবস্থা। এসি কোনোভাবেই ওনারা চালাচ্ছেন না। যতক্ষণ না মেশিন অন হয়, যতক্ষণ না ইঞ্জিন অন হয়, ততক্ষণ ওনারা এসি অন করবেন না। প্রত্যেকটা মানুষ কমপ্লেন করছে, প্রত্যেকটা মানুষ বলছে যে শ্বাসকষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, সাফোকেশন লাগছে, প্লিজ এসি অন করুন। কিন্তু ওনারা কোনোভাবেই সেই কথায় পাত্তা দিলেন না। ফ্লাইট ডিলে ছিল, আধ ঘন্টার ওপরে আমরা এরকমভাবেই বন্দি ছিলাম। বাচ্চা থেকে বুড়ো সমস্ত মানুষই সাফোকেটেড হচ্ছিল। প্রত্যেকটা মানুষ একটা অস্বস্তির মধ্যে কাটাচ্ছিলাম। যে কোনো সময় যে কোনো কারো কিছু হয়ে যেতে পারে, ভাবতে ভাবতেই সেরকমই একটা ঘটে গেল। আমাদের গ্রুপেরই একজন অসুস্থ হয়ে পড়লো, এবং শুধু অসুস্থ নয়, সেন্সলেস হয়ে পড়লো। আপনজনদের কিছু হলে তার পরিবারের অবস্থা কী হয় সেটা তো আপনারা সবাই বুঝতে পারছেন। অবশ্যই আমরা সবাই খুব প্যানিক হয়ে গেছিলাম, এবং তারপর অক্সিজেন দেওয়া হয় এবং অনেকক্ষণ সে সেন্সলেস থাকে। ডাক্তার কল করা হয়, ডাক্তার এসে পৌঁছায় প্রায় আধ ঘন্টা 45 মিনিট বাদে। আবার যথারীতি ইঞ্জিন অফ হতেই আবার সেই এসি অফ। এসি অফ হওয়াতে প্রত্যেকেই আরও অসুস্থ বোধ করে, এবং আরও অনেকেই অসুস্থ হতে থাকে। কারো কাশি হচ্ছে, কারো ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে, আরও অনেক কিছু। কিন্তু ওনারা কোনোভাবেই কর্ণপাত করেন না যে এসিটা অন করলে মানুষ একটু স্বস্তি অনুভব করবে। চরম অব্যবস্থা, এবং এই যে এয়ার ইন্ডিয়ার অভিজ্ঞতা, সত্যি বলছি এটা ভীষণ ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে আমাদের কালকে। এবং আমরা এরপরে জানি না কোনো দিন আর এয়ার ইন্ডিয়ায় আমরা ট্রাভেল করবো কিনা, বা খুব মজবুরিতে হলে মেবি এমার্জেন্সি হলে হয়তো করতে হতে হবে, না হলে এই যে অভিজ্ঞতা আমাদের এবারে হয়েছে খুব 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 বাজে অভিজ্ঞতা। এবং আপনারা যদি এয়ার ইন্ডিয়ায় ট্রাভেল করেন, অবশ্যই আপনাদের নিজের রিস্কে ট্রাভেল করতে হবে। ওনাদের কোনো দায়িত্ব নেই। ওনারা যে ইরেসপন্সিবিলিটি ওনারা সেদিন দেখিয়েছে, তো সেটা কিভাবে আমি বর্ণন করব জানি না। আপনারা দেখতে পাচ্ছেন সবার হাতে কিছু পেপার আছে, সবাই হাওয়া করছে, কারণ প্রত্যেকটা মানুষ, ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষ অসুস্থ বোধ করছিল। ডাক্তার আসে, ডাক্তার দেখে যায়, এমনিতে সব কিছু ঠিক ছিল। কিন্তু হ্যাঁ, যেটা হয়েছিল সাফোকেশনটা হয়েছিল, সেই জন্যই ও সেন্সলেস হয়ে পড়ে। তারপর যাই হোক, অক্সিজেন দিয়ে একটু ঠিক ছিল যে ফ্লাই করতে পারবে। হ্যাঁ, তার জন্য আমাদের এগ্রিমেন্টে নিজের রিস্কে নিয়ে যাচ্ছি সেটা সাইন করে দিতে হয়। এবং তারপর যেটা হলো, তারপরও দেখি ফ্লাইট আর ওড়ে না। তারপর আবার গ্রাউন্ড স্টাফরা ফ্যামিলি মেম্বারকে ডেকে পাঠালো। যেহেতু ফ্যামিলি মেম্বার সেই সময় পেশেন্টের কাছে ছিল, তো আমার হাজব্যান্ড আর একজন ফ্রেন্ড তারা গেল, এবং ফ্লাইটেরও একজন পাশের সিটে উনিও গেলেন। এবং বলা হলো যে ডাক্তার যে এসে দেখে গেছে তার জন্য তার ফিস দিতে হবে, এবং সেই ডাক্তারের ফিজের বিলটি ধরিয়ে দেওয়া হলো। যাদের জন্য এই প্রবলেমটা হয়েছে, এই এসি অন না করার জন্য এতগুলো মানুষ যেন একটা অগ্নিগর্ভের মধ্যে হঠাৎ করে যেন ঢুকে পড়লাম, এরকম মনে হচ্ছে। প্রত্যেকটা মানুষ সাফোকেটেড ফিল করছে। Really? Yes. मजाक चल रहा है, मतलब इनके गलती से लोग बीमार पड़े और उसके लिए हमको पे करना पड़ेगा। They're asking us to pay for the doctor. Where was that? कितने पैसे पे करना वो बड़ी बात नहीं है, बट इनका ये एटीट्यूड, ये चीज सही है। इससे और भी ज्यादा कुछ हो सकता है किसी को। ऐसे इन लोगों का ये सफोकेशन सही में उनको पे करना चाहिए। वो कैसे ऐसे बोल सकते हैं? কত টাকা পে করতে হবে সেটা ব্যাপার নয়, ব্যাপার হলো ওনাদের মানবিকতা আর মানসিকতা, দুটো নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ইনাদের যে সিস্টেম, সেই অথরিটি বা হায়ার অথরিটি যারা ওনারা বসে আছেন,
তারা কিভাবে এই জিনিসটা অ্যালাউ করলো, কিভাবে ওনারা একজন পেশেন্ট পার্টির কাছে এভাবে টাকা চাইতে পারে। সত্যি ইনাদের টাকার খুব অভাব এবং বোধহয় আমাদের সবারই কিছু কিছু ইনাদেরকে দান করা উচিত, যাতে এসিটা অন করে। এসি অন করলে অন্তত মানুষ এভাবে অসুস্থ হয়ে পড়বে না। নেক্সট টাইম অবশ্যই এয়ার ইন্ডিয়া ট্রাভেল করার সময় নিজের রিস্কেই আপনি ট্রাভেল করবেন। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, কে জানে ওনারা আদৌ ডাক্তার ডাকবেন কিনা। যদি একটা লেডিস একা বাচ্চাকে নিয়ে ট্রাভেল করে, মানে সেক্ষেত্রে তো দেখুন, একজন মা যদি অসুস্থ হয়ে যায় তখন বাচ্চারা কি করবে, আর কেই বা তার জন্য ডাক্তার ডেকে দেবে। আবার ডাক্তার ডেকে নিলেও তাকে আপনাকে আবার টাকা পে করতে হবে। হয়তো টাকা না পে করলে ওনারা ফ্লাইট থেকে নামিয়ে হসপিটালাইজ করে দিতেন এবং আরও লম্বা একটা বিল করতেন। বলেছিলেন ওনারা যে হসপিটালাইজ করার জন্য, কিন্তু যেহেতু বেটার ছিল সেই জন্য আমরা সেইটা না করে আমরা ফিরে এলাম। যতটা সম্ভব এই ভিডিওটাকে শেয়ার করুন, যাতে এয়ার ইন্ডিয়ার হায়ার অথরিটি পর্যন্ত এটা পৌঁছয় এবং তারা একটু সচেতন হয় এবং মানবিক হয়। মানবিকতার বড্ড অভাব ওনাদের। সেই মানবিকতাটা যদি ওনাদের মধ্যে উদয় হয়, জাগে, তাহলে বাকি আর যারা ট্রাভেল করছেন বা করবেন তাদের সাথে তাহলে এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না। যেখানে আমাদের 7:05 ফ্লাইটটা ছিল, সেটা 9:10-15 দিকে ফ্লাই করলো এবং মাঝরাতে আমরা সুস্থ সবলভাবে দুবাই এসে পৌঁছলাম। কিন্তু এই অভিজ্ঞতা সত্যিই ভীষণ ভয়ঙ্কর ছিল, অমানবিক ছিল। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন, যাতে এয়ার ইন্ডিয়ায় ট্রাভেল করার আগে একটু মানুষ চিন্তাভাবনা করে নেয়। ঠিক আছে, আজকে এখানেই ভিডিওটা আমি শেষ করছি। এখন সত্যি মন মানসিকতা নেই বিশেষ কিছু বলার। আমার ট্রিপের ভিডিও আমি ধীরে ধীরে নিয়ে আসবো। এই জাস্ট ফিরেছি, একটু সেটেল ডাউন হতে সময় লাগবে। চলো, বাই বাই। घटिया एयरलाइन से